আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ও ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে। এটাই প্রথমবার যখন কোনো দলকে সরাসরি নিষিদ্ধ না করে শুধুমাত্র তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগে আওয়ামী লীগকে 1971 সালে পাকিস্তানি সরকার নিষিদ্ধ করেছিল। আর স্বাধীনতার পর আওয়ামী নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধর্মভিত্তিক ও স্বাধীনতা বিরোধী দল নিষিদ্ধ করে। 1975 সালে শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল বিলুপ্ত করে গঠন করেন বাকশাল। তবে ওই বছরের 15 আগস্টের পর সামরিক আইন জারির মাধ্যমে বন্ধ হয়ে যায় সব ধরনের রাজনৈতিক তৎপরতা। এরপর 1976 সালে আবার রাজনীতি চালুর অনুমতি দেন রাষ্ট্রপতি সায়েম। এই সময়েই জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে পুনরুজ্জীবিত হয় আওয়ামী লীগ। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে দলটি আবার সংগঠিত হয়, যদিও অভ্যন্তরীণ বিভক্তিও দেখা যায়। 1979 সালে রাজনীতিতে ফিরে আসে জামায়াত সহ একাধিক নিষিদ্ধ দল। তবে তাদের প্রথম নির্বাচনে অংশ নিতে হয় ভিন্ন দলের প্রতীকে। পরবর্তীতে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। আর 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর জামায়াত ও শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে এখনও নিষিদ্ধ অবস্থায় রয়েছে পিবিসিপি, পিবিএসপি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো। গত বছরের অক্টোবরে ছাত্রলীগকেও সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। রাজনীতিতে নিষেধাজ্ঞার এই নতুন দৃষ্টান্তের প্রভাব কতটুকু গভীর হবে আর কোন পথে এগোবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, তা এখন সময়ের অপেক্ষায়।